নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটায়। আমি গৌর ঘোষ। বার্ধক্য ভাতার আপডেট শুরু হয়ে গেল পাড়ায় পাড়ায়। আজ চিত্র ধরা পড়ল হরিণঘাটা ব্লকের বিজরা গ্রামে। আসুন দেখতে থাকি পরবর্তী অংশ। রিপোর্ট ও ছবি দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। যাবেন বা খুলবেন চোখটা বুঝে আনে আবার খোলেন 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 একবারে বুঝিয়ে রাখবেন না, পিট পিট করে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। যান যেগুলো দিয়ে যান, যেগুলো এনে চোখটাকে এরা যেমন করতে খুলবে বন্ধ আমি যখন বলবো। এখানে বিজরা হরিসভা প্রাঙ্গণে চলছে আজকে নবীকরণ, যাকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আজ পৌঁছে গেছে বিডিও দপ্তর থেকে বিরোহী তথা 2 নং পঞ্চায়েতের অন্তর্গত বিজরা গ্রামে। কী কারণ? এটা সারা ভারতবর্ষ থেকে শুরুই হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ নতুন সরকার, বিজেপি সরকার এসছে, সেখানে প্রতি বুথে বুথে এই প্রোগ্রাম চলছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা বৃদ্ধ ভাতা এবং বৃদ্ধা ভাতা পাচ্ছেন, তাদেরকে একটা লাইফ সার্টিফিকেট যেমন জমা হয়, সেরকমই একটা প্রকল্পের কাজ চলছে এখানে। ঠিক আছে, সেই কাজ আমাদের অন্য বুথেও কাজ চলছে। তার সাথে আমাদের বুথে আজকে ডেট পড়েছে। আজকে আমাদের বুথে 121 নম্বর বুথ ঘোষপাড়া, এই বুথে আজকে বিডিও অফিস থেকে উনি এসছেন কাজ করার জন্য। তার সাথে আমি তাকে সহযোগিতা করছি। ঠিক আছে, প্রত্যেকটা মানুষকে জানানো হয়েছে তাদের মুখের ছবি এবং তাদের ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড এবং যে ভোট দিয়েছেন 2026 সালে বিধানসভা ভোটে, সেই ভোটার স্লিপ অথবা ভোটার লিস্টের যে খাতা জেরক্স নিয়ে তাদেরকে ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে এবং তাদেরকে ছবিটা তুলে পাঠানো হচ্ছে, যাতে তারা আগামী দিনে বিধবা ভাতা বা মানে খুব তাড়াতাড়ি সহজে পেতে পারে। এই যে বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমকে, আর তার সাথে কি বিধবা ভাতাও কি অ্যাড আছে? বিধবা ভাতা এবং ভাতা এবং বিধবা ভাতা সবটাই করা কাজ চলছে। এই যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট জানা যেগুলো কাজগুলো পাচ্ছে যারা, তাদেরকেই যা করে রাখা হয়েছে, তাছাড়া আদার্সের টাকা হয়নি। এই আওতার মধ্যে কারা কারা কোন শ্রেণী পড়ছে? এখানে সমস্ত শ্রেণী আছে, এসসি, এসটি, জেনারেল, সমস্ত সম্প্রদায়ের মানুষই আছে যারা নথিভুক্ত আছেন, পঞ্চায়েতের লিস্টে যারা নথিভুক্ত আছেন এবং বিডিও অফিস থেকে লিস্টটা পাঠানো হয়েছে, সেই লিস্ট অনুযায়ী এলাকার মানুষকে জানানো হয়েছে এবং সেই সমস্ত যারা এখানে আসতে পেরেছেন এসছে। আর যারা একদম প্রতিবন্ধী বা দুস্থ বা হতে পারে কোনো কারণে শারীরিক দিক থেকে অক্ষম, তাদের বাড়ি গিয়ে ছবিটা নেওয়া হবে। মোটামুটি কতজন থাকতে পারে আমাদের এই বুথে? আমাদের জায়গায় লিস্ট এসছে প্রায় 52-53 জনের মতো লিস্ট এসছে।
121 নম্বর বুথে। তার মধ্যে কিছু সংখ্যক মানুষ করছেন এখন এখানে, আবার কিছু মানুষকে বাড়িতেও করতে হবে, কারণ তারা অসুস্থ আছে, আসতে পারবে না, তাদের বাড়ি গিয়ে হয়তো। লিস্টটা কিভাবে এসছে? এটা বিডিও অফিস থেকে পঞ্চায়েত মাধ্যমে এসছে, বিডিও অফিসে পঞ্চায়েত পাঠিয়েছে, পঞ্চায়েত থেকে আবার আমার হাতে এসে পৌঁছেছে। আপনার পরিচয়টা? বিভাস ঘোষ, হরিণঘাটা মণ্ডল 3-এর জিএস।